আজকের রেসিপি চকলেট পিঠে। অনেকেই তো বলবেন পিঠে তো অনেক রকমেরই হয়, কিন্তু চকলেট পিঠেটা আবার কি? তাহলে দেরি না করে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন। প্রথমে একটা পাত্রে সুজি নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিলাম অল্প পরিমাণ বেকিং পাউডার। এরপর দিলাম স্বাদ মতো চিনি। এবার ব্যাটারটা মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া নিয়ে একটু ভেজে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর গুড়ের সাথে নারকেল কোড়াটা একদম ফুটে ফুটে শুকনো হয়ে যাবে। এরকমভাবে নেড়ে নেড়ে নারকেলের ছাই বানিয়ে নিলাম। এরপর এক এক করে সবগুলো বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। এরপরে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে যে ছাইটা করেছিলাম ওগুলো এরকম গোল গোল করে সেভ করে নিলাম। এরপরে ওই ব্যাটারের উপরে নারকেলের ছাইটা দিয়ে দিলাম। এর উপরে আবার অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। সবগুলোকে সেম প্রসেসে আগে করে নিলাম। এবারে কিশমিশ দিয়ে উপরে সাজিয়ে নিলাম। সবগুলোকে সেমভাবে করে নেব। এরপর ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছিলাম, উপর দিয়ে একটা একটা করে দিয়ে সাজিয়ে ভালো করে ডেকোরেশন করে নেব। ওর উপরে একটা করে কাজু দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে সবগুলো করে নিলাম। এরপর একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম, তার উপর এরকম একটা থালা বসিয়ে সবগুলো বাটি বসিয়ে নিলাম। এরপর ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে একটি স্টিক দিয়ে দেখে নিতে হবে যে ভিতরে কাঁচা আছে কি। বাটিগুলো এবারে তুলে নিলাম। এরপর ছুরি দিয়ে ধারটাকে এরকমভাবে তুলে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।